আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, চাল ধোয়া পানি আপনি ইয়া সালামু 11 বার পরে ঘরের চার কোণে দিবেন। অলৌকিক কিছু হবে যা আপনি কল্পনাও করতে পারেননি, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়া সালামু আল্লাহ তাআলার গুণবাচক সিফাতের নাম 99টি নাম রয়েছে। এর মধ্যে একটি নাম হইল ইয়া সালামু। এটা 11 বার পাঠ করবেন। এই নিয়মে পাঠ করে যদি আপনার ঘরের চারোদিকে ছিটিয়ে দিতে পারেন, আপনার ঘরের মধ্যে থেকে সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, 1 নম্বরে এগুলা দূর হয়ে যাবে। 2 নম্বর হইল দুষ্ট জিন বা খারাপ জিন এর আসর যে আপনার ঘরের মধ্যে রয়েছে, এগুলা দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে অন্য মানুষের প্রভাব, বদ নজর লেগেছে আপনার জানমাল, পরিবার পরিজন, সন্তান সন্ততির উপরে, যার কারণে আপনার ঘরের মধ্যে সর্বদা অশান্তি লেগে থাকে। আগে যে শান্তি ছিল সেই পরিমাণ শান্তি নাই। আপনার ঘরের মধ্যে আমলের দ্বারা আল্লাহ তাআলা শান্তি ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে থেকে মন মালিন্যতা অর্থাৎ ঝগড়াঝাটি এগুলো দূর করে দিবে। দাম্পত্য জীবনের মধ্যে যাদের অশান্তি, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে দাম্পত্য জীবনের মধ্যে শান্তি দান করবেন। যাদের সন্তানরা কথা শোনে না, বেয়াদবি করে, বা সন্তানদের ব্রেন শক্তি কম, বা সন্তানরা যে কোনো বিষয়ের দিকে ঝুঁকে পড়েছে, আসক্তি হয়ে পড়েছে, সেই আসক্তি আল্লাহ তাআলা দূর করে দিবে। দূর করে দিয়ে মা বাবার অনুগত করে দিবে। সন্তান ছোট হোক বড় হোক, যেই বয়সের হোক না কেন, ওই সন্তান মা বাবার অনুগত হয়ে যাবে, ভদ্র হবে, পরহেজগার হবে, নামাজি হবে, সে দুনিয়া আখেরাতে আলোকিত মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনার ঘরের মধ্যে থেকে অসুখ বিসুখ যায় না, অসুখ শেষ হয়ে যায়, আবার অসুখ বিসুখ শুরু হয়। এমন যাদের ঘরের মধ্যে আছে তারা এই আমলটি করবেন। চাল ধোয়া পানির মধ্যে ইয়া সালামু যদি 11 বার এই নিয়মে পড়ে ফু দিয়ে ঘরের মধ্যে চারোদিকে ছিটাইয়া দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার অলৌকিক এই ফলাফল দেখতে পাবেন, সাথে সাথে ফলাফল দেখতে পাবেন। এরকম আপনি মোট 12টা ফলাফল, অর্থাৎ 12টা ফলাফলের জন্য আপনি এই আমলটা করতে পারবেন। বিশেষ করে সামনে যাদের পরীক্ষা, আপনার সন্তান বা নাতি, বা আপনি নিজে পরীক্ষা দিবেন, ওই পরীক্ষার জন্য এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। তার আগে জানিয়ে দেব, এটা কিন্তু কোরআনিক আমলের একটা ক্লাস। অন্য মানুষ পেয়ে যেন উপকৃত হয়ে যায়, তাই তার কাছে পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। কারণ কোরআন হাদিসের প্রত্যেকটা কথা অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। আপনি কিভাবে পৌঁছাইবেন? দেখেন, এমন একটা লাইক চিহ্ন আছে, ওই একটা লাইক দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য সহযোগিতা হবে। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন, আর জীবনে একবার শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন। সারা মাসে 1 টাকাও দিতে হবে না, কিন্তু প্রতিদিন একটা করে ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। আপনি দিনে রাতে যখন খুশি দেখে নিতে পারবেন। এর দ্বারা আপনার দুনিয়া আখেরাতের চলার পথ সহজ হয়ে যাবে। আপনার আমলগুলা, নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত কিছুগুলা আপনি নিয়মিত করতে পারবেন বিশুদ্ধভাবে। কোন মাসে কোন আমল রয়েছে, কোন রোজা রয়েছে, কোন নামাজ আছে, এগুলো আমাদের ভিডিওগুলা যদি দেখেন আপনি, ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন 20 থেকে 30 মিনিট দেখলেই আপনার ওই মাসের ওই দিনের জন্য আপনি নিরাপদ হয়ে গেলেন, ওই মাসের জন্য আপনি নিরাপদ হয়ে গেলেন। এমন আমল আমরা দেই, 1 বছর আমল করার, 1 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। প্রথমে আপনি পাক পবিত্র হবেন। চাল ধোয়া পানিটা সংগ্রহ করতে হবে। চাল ধোয়া পানির জন্য প্রথম যে আপনি চালটা ধুইবেন, একটা ময়লা পানি বের হয় বিশেষ, দ্বিতীয়বারের চাইতে প্রথম পানিটা বেশি ময়লা। তো প্রথম পানিটা আপনি ফেলে দিবেন, প্রতিদিন যেমন ফেলে দেন আজকেও ফেলে দিবেন।
পরের পানিটা যে ধুবেন, ধোয়ার পরে যে পানিটা আসবে ওই পানির থেকে বেশি অংশ পানিটা আপনি রাখবেন। বেশি অংশ অর্থাৎ 3/2 বা তারও বেশি অংশ, মানে টেনশনে থাকতে পারেন পুরো পানিটা আমি কিভাবে রাখবো, এই জন্য বলতেছি। অর্থাৎ 3/2 যদি রাখতে পারেন যথেষ্ট। মনে করেন দ্বিতীয়বার ধোয়ার পরে পানি হয়েছে 2 গ্লাস বা 3 গ্লাস, মনে করেন আপনার একটা আনুমানিক ধারণা, বা 4 গ্লাস পানি হবে, ওখান থেকে যদি আপনি 3 গ্লাস পানি রাখতে পারেন যথেষ্ট। মনে করেন দ্বিতীয় ধোয়ার পরে পানি হবে 3 গ্লাস, ওখান থেকে যদি 2 গ্লাস পরিমাণ পানি যদি আপনি রাখতে পারেন যথেষ্ট। তাহলে আমরা পাইলাম দ্বিতীয় ধোয়ার পানিটা আপনি রাখবেন। তারপরে প্রতিদিন আপনি যতবার চাউল ধোন অতবার চাউল ধোয়ার পরে বাকি পানিটা আপনি যেভাবে ফেলে দেন ওইভাবে ফেলে দেবেন, ওই পানিটা রাখলেন। এখন এই পানির উপরে আপনি সালাম ইয়া সালাম, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম, এই নামগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের ব্যবহার করে এই দুনিয়া আখিরাতের চলার পথ সহজ করার জন্য। আল্লাহু আকবার। তো ইয়া সালাম পাঠ করার জন্য সর্বপ্রথম আপনি ওযু করে নেবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযুটা শুরু করবেন। ওযু শুরু করলেন, ওযু করলেন, ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে ঘরের এক জায়গার মধ্যে জায়নামাজ বিছাইয়া কিবলামুখী হয়ে বসে যাবেন। তারপরে শুরুতে 3 বার ইস্তিগফার পড়বেন। কোন ইস্তিগফারটি পড়বেন এখন আমার সাথে বলবেন, আমি যা পড়ি তা আমার সাথে বলবেন, তারপর আপনি আমল করার সময় আমল করবেন। তাহলে কিন্তু এখন সাথে সাথে বলবেন, এখন স্টপ করে দিই পরে করব না, এটা এখন করবেন। এখন পড়লে কি হবে, এখনই নেকি পাওয়া যাবেন। আল্লাহু আকবার। কি পরিমাণ নেকি পাবেন, চোখ দুইটা বন্ধ হইলে বুঝবেন সারা দিন যা করতে পেরেছেন, এই অল্প সময়ে দেখছেন পড়ছেন, এর চাইতে বেশি। আমাদের এই আমলগুলো শুধু দুনিয়াবি আমল না, আল্লাহু আকবার, কোরআন হাদিসের আমল। দুনিয়ার জিন্দেগিও সফল হবে, আখিরাতের জিন্দেগিও সফল হবে। আল্লাহু আকবার। একবার ইস্তিগফার পড়লে অত সওয়াব বলতে গেলে কয়েক ঘন্টা শেষ হবে না। একবার দুরূদ শরীফ পড়তে গেলে অত সওয়াব, শুধু এতটুকু বলি 10টা রহমত, 10টা গুনাহ মাফ হয়, 10টা আল্লাহ তাআলা 10 তবক পর্যন্ত সম্মান বাড়াইয়া দেয়। এই দুরূদ আল্লাহ তাআলা নবীজির কাছে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা নিযুক্ত থাকে, তারা পৌঁছাইয়া দেয়। নবীজি দুরূদ পাইয়া খুশি হইয়া ওই উম্মতের জন্য, সে নারী হোক পুরুষ হোক, তার জন্য সাথে সাথে দোয়া করতে শুরু করে। এই জন্য আমরা যখন আমল শুরু করি, দুরূদ পড়ি, নবীজির দোয়াটা আমরা পাওয়া যায়, আমাদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ সর্বদা আমাদের আমলের সাথে থাকার তৌফিক দান করুন। তো আমরা ইস্তিগফার পাঠ করব। সর্বপ্রথম পানি কিন্তু সামনে রয়েছে, চাল ধোয়া পানিটা সামনে। তারপরে আপনি 3 বার ইস্তিগফার পড়বেন। সহজ ইস্তিগফারটি আমার সাথে বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি লেখা আছে, তাসবিদের একটা নিয়ম আছে, শেষের হরফে থামলে, ওয়াকফ করলে শেষের হরফটা সাকিন হয়ে যায়, আওয়াজ হবে ইলাই। লেখা আছে দেখবেন, ইলাই হাজের হি, ইলাইহি বললেও গুনাহ হইবে না, কিন্তু আপনার তাসবিদের নিয়মটা আদায় হবে না। এই জন্য আপনার সংশয় দূর করার জন্য বলে দিলাম, ইলাই যদি উচ্চারণ করতে অসুবিধা হয় সরাসরি ডাইরেক্ট বলবেন ইলাইহি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বেন? 3 বার ইস্তিগফার পড়বেন। নবীজির উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? যেটা আপনার জন্য সহজ, যেটা এই আজকের আমলের জন্য উপযুক্ত, সেই দুরূদটা আমরা পাঠ করব। আমি পাঠ করব, আমার সাথে আপনি বলবেন। উজু থাকুক না থাকুক, পিরিয়ডকালীন সময় আছেন, সাংসারিক কাজ করতেছেন, মাথায় কাপড় থাকুক না থাকুক,
সর্বদা আমল করতে পারবেন। মাথায় কাপড় তো জরুরি নামাজের জন্য, অন্য কোনো আমলের ক্ষেত্রে কোথায়ও কেতাবের লেখা নাই মাথায় কাপড় দিতে হবে। মা বোন, আপনি যেন আমল থেকে দূরে সরে না যান, এই জন্য এই কথাগুলো বলি। কি বলে আমার মাথায় কাপড় নাই, অন্য দূরে, এখন ভিডিওটা আসছে, এখন পড়বো না, পরে পড়বো, আপনি আমল থেকে দূরে সরে গেলেন। এই জন্য যে অবস্থা আছেন সর্ব অবস্থা আমাদের সাথে পিরিয়ডকালীন সময় দরুদ শরীফ পড়তে পারবেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি পড়বেন 3 বার। আমার একবার হইল আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, দুইটা মিলাইয়া 2 মিসরা, অর্থাৎ দুরূদ ইব্রাহিমের 2টা অংশ, 2টা মিলাইয়া একবার হইল। আপনি এরকম 3 বার পড়বেন। আমরা শুরুতে ইস্তেগফার পড়েছি 3 বার, 3 বার দুরূদ শরীফ পড়েছি। এখন আমার সাথে 11 বার ইয়া সালামও পড়বেন। আপনার ওযু থাকুক না থাকুক, এখন আমার সাথে পড়বেন। বলেন, ইয়া সালামু, 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 ইয়া সালাম। শেষে গিয়া সালাম তাসবিদের নিয়ম যেটা, ওটাই প্রয়োগ করছে। 11 বার হয়ে গেছে। আপনি কথা বলবেন না, আপনি বলে শোনেন শুধু। 11 বার যখন হয়ে গেছে, এখন 3টা ফু দেব। পানির মধ্যে ফু দিলাম, কিন্তু 3টা, আমল কিন্তু শেষ হয়নি। এখন 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন। ছোট দুরূদ শরীফ কিন্তু পাওয়ারফুল, শক্তিশালী। ছোট বলতেই ওই আমলটা যে ছোট, আর পাওয়ারও ছোট, এর ফজিলতও ছোট, এটা কখনই ভাববেন না। আমল ছোট দিয়েছেন বান্দার আল্লাহ তাআলা উপকার করার জন্য, যেন সবাই করতে পারে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 আসমান জমিন এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। তো ছোট দুরূদ শরীফটা আমার সাথে বলেন, ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ফুদিছে কয়টা? 3টা। ইয়া সালাম 11 বার পরে 3টা ফু দিবেন। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 2টা ফু দিবেন। মোট কটা ফু হইল? 5টা ফু হইল। এখন সম্পূর্ণ নিয়মটা আবার বলে দিতেছি। প্রথম আপনি চাল ধোয়া পানি, প্রথম পানিটা আপনি ফেলে দিবেন, দ্বিতীয় পানিটা রাখবেন। কি পরিমাণ রাখবেন? ওই পানিটা যতটুকু চাল ধুইলেন, ওখান থেকে কমসে কম 3 ভাগের 2 ভাগ পর্যন্ত রাখার চেষ্টা করবেন, যতটুকু পারেন রাখবেন। রাখলেন, বাকিটা আপনি চাল দিয়ে, যেভাবে চাল দিয়ে প্রতিদিন রান্না করেন ওইভাবে রান্না করবেন। ওই পানিটা রাখবেন, ওই পানিটা সামনে নিয়ে উজু করে আসবেন। উজু করে কালেমায়ে শাহাদাত পড়ে জায়নামাজ বিছাইয়া, পারলে কেবলামুখী হইয়া পশ্চিম দিকে ফিরে তারপরে বসবেন। বসার পরে আপনি ইস্তেগফার পাঠ করবেন।
কোন ইস্তিগফারটা, যে ইস্তিগফারটা আপনার জন্য সহজ হয়, যেমন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কতবার? 3 বার। দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজের যে দুরূদ শরীফ পাঠ করেন ওই দুরূদ শরীফটা 3 বার। তারপরে 11 বার পড়বেন ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু। 11 বার পাঠ করার পরে 11 বার যখন হয়ে যাবে তখন 3টা ফু দিবেন। কিসের মধ্যে? পানির মধ্যে, পানির মধ্যে। তারপরে 11 বার পাঠ করার পরে ফু দেওয়ার পরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার 2টা ফু। মোট ফুয়ের পরিমাণ কয়টা? 5টা। এই 5টা ফু দেওয়ার পরে আপনি ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন, ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন, প্রত্যেকটা রুমের মধ্যে অল্প অল্প করে ছিটাইয়া দিবেন। কোন সময় করবেন? যেই সময় আপনার সুযোগ হয়, দিনে হোক রাতে হোক, সর্ব সময় সর্ব অবস্থায় এই আমলটা করতে পারেন। পানিটা রেখে দেবেন চাউল ধোয়ার সময়, তারপর যখন আপনার সুযোগ হবে তখনই এই আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ছিটাইয়া দিবেন। তো ছিটাইয়া দেওয়ার পরে আপনি যখন ছিটাইয়া দিবেন তখন আপনি বলবেন, জবানে বলবেন যে ঘরের মধ্যে যদি কোনো দুষ্ট জিন, বদ জিন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বানটোনা আপনার যেগুলা মনে আসে, অর্থাৎ সমস্ত রকম খারাপই যদি থাকো তোমরা বের হয়ে যাও, এটা বলবেন। আর এরকম পানি ছিটিয়ে দিবেন। সমস্ত রকম কুমন্ত্রণা, সমস্ত রকম তাবিজ তোমার আপনার যেই ভাষায় আসে, আপনার মুখে তো এগুলো তো লিখে নেওয়া যাবে না, তারপর লিখে নিতে পারেন। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, আপনার সন্দেহ হয় যে আপনার ঘরের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বা কারো বদ নজর লেগেছে, আপনার সন্দেহ হয়, সেও এই আমলটা করতে পারবে। এটা আমল, কোরআনিক আমল। যে কেউ সন্দেহবশত, আপনার ঘরের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আপনি এই আমলটা করতে পারবেন। আল্লাহু আকবার। তারপর আপনি বলবেন যে ঘরের ভিতরে যদি কোনো কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু থাকে, বের হয়ে যাও। দুষ্ট শয়তান, খারাপ শয়তান, দুষ্ট জিন, খারাপ জিন যদি থাকে, বের হয়ে যাও। এগুলো দিয়ে পরে দিলেন পানিটা। এরপরে পুরা পানিটা দিবেন না, পানিটাকে 2 ভাগ করবেন, 1 ভাগ ছিটাই দিলেন, আর 1 ভাগ রেখে দিবেন। 30 মিনিট পর, 30 মিনিট পর ওইটা আপনার ঘরের চারোপাশ দিয়ে ছিটাইয়া দিবেন। সেটা বিল্ডিং হোক, বাড়ি হোক। এখন বিল্ডিং হইলে দেখা যায় যে শহরে বিশেষ করে বিল্ডিংয়ের চারপাশ দিয়ে ঘোরা যায় না, তো আপনি ছাদের উপরে যদি সম্ভব হয় তাহলে ছাদের উপরে উঠে ছাদের চারপাশ দিয়ে ছিটিয়ে দিন। কাউকে না দেখানোর চেষ্টা করবেন, তারপরে দেখলে কোনো অসুবিধা নাই, কিন্তু না দেখলে ভালো। দেখলে যে আমলটা আপনার নষ্ট হয়ে যাবে এমন কিছু নয়। তারপরে আপনার ঘরের মধ্যে আর দ্বারা কী হবে, যত অশান্তি আছে আল্লাহ তাআলা অশান্তি দূর করে দিয়ে শান্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে সুখ সমৃদ্ধি দান করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে সমস্ত রকম অশান্তি, ঝগড়া ফাসাদ দূর করে দিবেন। দাম্পত্য জীবনের অশান্তি দূর করে দিবেন। আপনার ঘরের মানুষগুলা এমনভাবে পরিবর্তন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারেন নাই। আপনি মনে করেন ইয়া সালাম, এটা কি? আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার গুণবাচক সিফাতে নাম, 99টি নামের মধ্যে একটা নাম, যেটা কোরআনের মজিদের মধ্যে এক জায়গায় নাই, অনেক জায়গায় আছে। আল্লাহু আকবার। আমি পরে কয়েকটা আয়াত পড়ে দেখেন, এগুলো কিন্তু সব কোরআনের আয়াত, এগুলো সবগুলোর মধ্যে সালাম আছে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা লুতিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে আয়াতগুলো পড়লাম, একটা আয়াত নয়, 7টা সূরার মধ্যে থেকে 7টা আয়াত পড়লাম। 7টা আয়াতের মধ্যে সালাম আছে, শুধু এই জায়গায় না, আরও সালাম আছে। 7টা সালাম পড়ছি। অতএব সালাম, ইয়া সালাম সাধারণ করে আমল নয়, করতে পারলে সফল হয়ে যাবেন, কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা দেখলো সকলকে সঠিকভাবে আমলটি করার তৌফিক দান করেন। যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন, আল্লাহ তার সেই উদ্দেশ্য, সেই আশা, সেই তামান্না পূরণ করে দেন। সকলে বলি আমিন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে
আমাদের এই কোরআনিক আমলের ক্লাসটি ভিডিওটি দেখেছেন আমলের নিয়তে, আল্লাহ তাআলা সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকলের মনের দুঃখ কষ্টগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলোকে পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। ওই সোনার মক্কা মদিনা বারবার পরিবার সহ ফ্যামিলি সহ সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।